আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও আপনাদের প্রদান করছি এবং গতকালকে আমি 22টি সেক্টর নিয়ে কথা বলেছি। প্রত্যেকটি সেক্টরের বর্তমান অবস্থান টেকনিক্যাল কী হতে পারে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কিছুটা আইডিয়া পেয়েছেন মার্কেট কেমন হতে পারে। সেক্টরগুলো দেখলেই কিছুটা আইডিয়া নেওয়া যায় এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপট যেটা আমরা দেখছি, আমাদের সামনের সপ্তাহটিও মার্কেটের নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। এখন মার্কেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমার কথায় যে মার্কেট নেগেটিভ, আমার কথায় যে মার্কেট পজিটিভ হবে তেমনটি নয়। মার্কেট অত্যন্ত ভাইব্রেট হচ্ছে, একটি সাইডওয়েজ জোনে মার্কেট দাঁড়িয়ে আছে, সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটের পরিবর্তন হওয়া অতীব জরুরি। এখন যদি না হয় কিছুই করার নেই, হলে আলহামদুলিল্লাহ, না হলে সতর্কতা। এখন এর মধ্যে ব্যবসা হচ্ছে, দেখে শুনে বিনিয়োগ করতে পারলে খারাপ মার্কেটও ব্যবসা করা সম্ভব। তাড়াহুড়ো না করে, লোভে না পড়ে, উল্টোপাল্টা ট্রেড না করে সঠিক জায়গায় এন্ট্রি যদি দেওয়া যায় এবং সঠিক সময় যদি আবার সাইড লাইনে চলে যাওয়া যায়, তাহলে মোটামুটি একটা প্রফিট নেওয়া যায়। মূল কথা, বেশি লোভ করা যাবে না। অল্প লোভে খুশি থেকে মোটামুটি এই সময়ে এই খারাপ মার্কেটে ব্যবসা করতে হলে খুবই সেন্সিটিভ সহকারে ঝোপ বুঝে কম মেরে ব্যবসা করতে হবে। তো যাই হোক, আমরা আর মার্কেট বা সেক্টর নিয়ে কথা বলছি না। আমরা আজকে খুবই চমৎকার কিছু শেয়ার নিয়ে কথা বলবো। আমরা 10টা শেয়ার নিয়ে কথা বলবো আজকে। সেটি ব্যতিক্রমধর্মী বলবো আমি, কারণ আপ ট্রেন্ডের শেয়ার, পজিটিভ শেয়ার নিয়ে সবাই কথা বলে। আমি আজকে প্রত্যেকটি শেয়ারের যে কারেকশন জোন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেখান থেকে শেয়ারগুলো পুল ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে আগামী সপ্তাহে শেয়ারগুলো ভালো ক্যান্ডেল করে এবং এইখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা 80-90%। এখন সিদ্ধান্ত আপনাদের। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক, এটি দেখে কেউ বাই অথবা সেল করবেন না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে যার যার অর্থের হেফাজত তাকেই করতে হয়। অতি লোভে তাঁতি নষ্ট করবেন না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। যদি আপনি এখান থেকে মনে করেন যে আমার দেখানো জায়গাগুলো আসলে যুক্তিসঙ্গত, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। তার আগে আপনি করবেন না আমার ভিডিও দেখে যে আপনার বাই দিতে হবে, সেল করতে হবে, তা কিন্তু নয়। আশা করি আমি আপনাদের বোঝাইতে পেরেছি। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এ ধরনের ভিডিও প্রত্যেক সপ্তাহে আমরা প্রদান করার চেষ্টা করি, যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলো সেটা হলো অ্যাপেল স্পিনিং। আপনারা দেখেছেন টেক্সটাইল সেক্টর ভালো করার চেষ্টা করতেছে, তবে সব যে ভালো করছে তা কিন্তু নয়। কিছু কিছু শেয়ার এখান থেকে উঠে আসতেছে। এই শেয়ারটি আমরা সর্বশেষে দেখতে পেলাম তার একটা চমৎকার কারেকশন হয়েছে। আমি আপনাদের বেশ কিছু রেজিস্ট্যান্স লেভেল দিয়ে রেখেছি এবং কারেকশন শেষ হয়েছে সেটি আমরা একটু যদি দেখার চেষ্টা করি। শেয়ারটি কিন্তু এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করেছিল, সেটা চমৎকারভাবে সে করে উঠে গেছে। একটা বুলিশ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করেছিল, এইটা দেখেন খুবই সুন্দরভাবে বুলিশ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করেছে, করে সে বাহিরে বেরিয়ে চলে গেছে। এটাকে অনেকে হয়তো ফ্ল্যাগ প্যাটার্ন বলবেন। এই জায়গাটি অনেকে যদি ফ্ল্যাগ প্যাটার্ন বলেন ভুল হবে না। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে। এই প্যাটার্নটিকে আমরা এখানে একটা ফ্ল্যাগের মতন একটা ফ্ল্যাগ বলতে পারি, আর এখান থেকে একটা পুল বলতে পারি। আমরা যদি এটাকে একটা পুল ধরি, এই জায়গা থেকে যদি একটা পুল হিসাবে ধরি তাও ভুল হবে না। এটা আমরা যদি একটা ফ্ল্যাগ প্যাটার্ন বলি তাও হবে। এখন তার টার্গেট কী হতে পারে, কত দূরে যেতে পারে, তাহলে আমরা এইটাকে যদি আমরা উপর উঠিয়ে নিয়ে যাই, সরাসরি এখান থেকে যদি এই জায়গায় দিয়ে দিই, আমরা যদি এই জায়গায় তাকে দিই, তাহলে আমাদের টার্গেট আসে এরকম জায়গায়। ফ্ল্যাগ প্যাটার্নের পুল অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে তার এইখান থেকে যাত্রাটা আমরা এরকম জায়গা ধরতে পারি যে 511 টাকা লেভেলে যেতে পারে। বর্তমান প্রাইস মূল্য আমরা দেখতে পাচ্ছি 384 টাকা। বেশ একটা গ্যাপ। আমরা সর্বশেষ ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সুপার একটি মারহুজি ক্যান্ডেল এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের বাইরে সাম্প্রতিক যে তার হাই ছিল, সে হাইটিও সে ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। হাইটি ছিল এরকম জায়গায় 79 টাকা। 79 টাকা আমরা বর্তমানে তার প্রাইস দেখতে পাচ্ছি 384 টাকা। অর্থাৎ সে হাইটি সে ব্রেকআউট করে দিন শেষ করেছে। সুতরাং
আমরা প্যাটার্ন দেখছি ভালো, নিকটতম হাইট সে ব্রেক করছে, এটাও ভালো। সেদিক থেকে টেকনিক্যালি শেয়ারটিও হাই করছে, ট্রেন্ড বজায় রেখেছে। আমরা নিচ থেকে যদি তার ট্রেন্ড দেখি তাও আমরা দেখতে পাই সে আপ ট্রেন্ডে রয়েছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই শেয়ারটি সামনে আরেকটু ভালো যাবে। তো সেদিক থেকে এটা আপনাদের চয়েসে রাখতে পারেন। আমি তার রেজিস্ট্যান্সগুলো দেখানোর চেষ্টা করেছি, যে রেজিস্ট্যান্স একটা ছিল সেটা ব্রেকআউট করে সে বেরিয়ে চলে গেছে, আরেকটি রেজিস্ট্যান্স 410 টাকা, তারপরে আরেকটা আছে এখানে 461 টাকা, আর যেটি আমরা ফ্ল্যাগ পুলের সর্বশেষ যদি দেখি তাহলে আমরা 511 টাকা ধরে রাখতে পারি। তো এই ছিল এই শেয়ারটির বিস্তারিত। প্রত্যেকটি রেজিস্ট্যান্স আমরা অন্য টুলসে দেখি তাহলে সেগুলো পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে এবং ভালো অবস্থানে আছে। সেদিক থেকে আমার কাছে ভালো লাগছে, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করে এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা পরবর্তীতে যে শেয়ারটি নিয়ে কথা বলব সেটি হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারটি অনেক আপট্রেন্ডের একটি শেয়ার, অনেক দূর থেকে উঠে এসেছে, খুব ভালো একটি পারফরমেন্স দেখিয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে যদি আমরা বলি একটা সাইডওয়েজ বলবো, এই এলাকা দিয়ে যদি অ্যাকোমোডেশন করে দেখেন এই এলাকা দিয়ে সে বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে। অর্থাৎ সর্বশেষ আমরা যদি দেখি এখানে ক্লোজ ছিল সে কত, হাই উঠেছিল 99-98 টাকা থেকে এইখানে সে হাই উঠেছিল 2, অর্থাৎ 98 টাকা থেকে 102 টাকা, অর্থাৎ 4 টাকার মধ্যে। আজ থেকে এখানে গত 12ই মার্চ থেকে লাস্ট এই পর্যন্ত 6 মে, মার্চ এপ্রিল মে, প্রায় 2 মাস ধরে এই জায়গায় ঘোরাঘুরি করে সে কিন্তু তার সেই লেভেলটি সে ভেঙে বেরিয়ে চলে গেছে। সেই দিক থেকে তার একটা পারফরমেন্স ভালো আসাই স্বাভাবিক। 2 মাস ধরে যেখানে ঘোরাঘুরি করার পরে সে এখন অলরেডি বেরিয়ে চলে গেছে। এটা কিন্তু আমরা যদি আরেকটু উপরে তুলি তাও ভুল হবে না, এরকম। তো যাই হোক 2 মাস ধরে সে ঘোরাঘুরির পরে সে এখন অলরেডি বেরিয়ে গেছে। বর্তমান তার বাজার মূল্য 104 টাকা। ক্যান্ডেলটি একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল, সুপার একটি ক্যান্ডেল। সেদিক থেকে আশা করা যায় শেয়ারটি এখন তার সামনের দিকে যাবে, ভালো করবে। তাহলে তার এখন সামনের রেজিস্ট্যান্সগুলি কী হতে পারে? আমি রেজিস্ট্যান্স এখানে একটা দেখিয়ে রেখেছি, যে রেজিস্ট্যান্সটা এখানে আছে। একটা রেজিস্ট্যান্স আমরা নিকটতম যে হাই যে একবার উঠেছিল 107 টাকা, এই যে বড়ো ক্যান্ডেলটি উঠেছিল সেটি একদম ভেঙে বেরোতে পারলে তার বড় একটা র্যালি আমরা হয়তোবা দেখতে পারি। এখান থেকে হয়তোবা যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে তার র্যালিটা এইরকম জায়গায় যেতে পারে, এরকম জায়গায় 120 টাকা থেকে 30 টাকা, এই 20-30 টাকার ভিতরে সে হয়তো এখানে যেয়ে একটা সাপ্লাই হতে পারে। তো এখান থেকে ভালো একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে শেয়ারটিকে আপনাদের চয়েস রাখতে পারেন, এখন সিদ্ধান্ত আপনাদের। এ ধরনের শেয়ার দীর্ঘদিন যাবৎ আপ ট্রেন্ডে উঠে আসে, তার RSI 70-র উপরে। অনেকে এই জিনিসগুলোকে ভয় পান। আমি যে শেয়ার বললাম এটি এবং অ্যাপি স্পিন দুটোটা কিন্তু RSI 70-র উপরে। আমি সবসময় বলি রিস্ক না নিলে 6 মারা যায় না। এখন 6 নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই শেয়ারটির এই জায়গাগুলো লেটেস্ট এই জায়গাটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমরা হয়তো বা এইরকম জায়গায় তার যাওয়ার সম্ভাবনা দেখব। তো সেদিক থেকে আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড শেয়ারটি আমরা সর্বশেষ বৃহস্পতিবারে চমৎকার একটি ক্যান্ডেল, ভালো একটি ক্যান্ডেল দিয়েছে, যেটিকে আমরা নিচে শ্যাডো, ওপরে তার বডি, যেটা আমরা সবসময় বলি মঙ্গলময় একটি ক্যান্ডেল। একটিকে আমরা IFC ক্যান্ডেলও বলতে পারি। চমৎকারভাবে নিচে ফেলিয়ে দিয়ে উঠে গেছে এবং সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি তার কারেকশন শেষ করেছে। এই ঘরটি ছিল তার একটি চমৎকার একটি পারফেক্ট কারেকশন জোন। সেই কারেকশন জোনে সে এসে এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বুধবারে সে ইনভার্টেড একটি হ্যামার বলেন, ইনভার্টেড পিনবার, উপরে শ্যাডো, নিচে বডি করে আমরা বৃহস্পতিবারে একটি IFC ক্যান্ডেল করেছে। চমৎকারভাবে সেই জায়গাটি সে ভেঙে উপরে উঠে গেছে। এটি আমাদের একটা কারেকশন লেভেল ছিল। চমৎকারভাবে 263 টাকা থেকে 263 টাকা থেকে এরকম একটু কম বেশ প্লাস মাইনাস হবে, এটা অ্যাকুরেট বলা যাবে না, একটা জুন করে ধরতে হবে। 256 টাকা। তো এই জায়গাটি ছিল তার চমৎকার একটি কারেকশন লেভেল। সেই জায়গায় এসে সে এ ধরনের ক্যান্ডেল করা একটা ভালো পারফরমেন্সের লক্ষণ বলে আমি মনে করি। তো সেদিক থেকে শেয়ারটি এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এখান থেকে যদি সে মুভ করছে, এখন এখান থেকে যদি এসে সে যায় তাহলে সে এখানে উঠবে, ওঠার পরে সে এখানে একটু হয়তো বা প্রফিট টেকিং হবে, হওয়ার পরে সে এরকম জায়গায় চলে যাবে। তারপরে আমরা অন্যান্য তার দূরের যে জায়গাগুলো দেখব। আপাতত আমরা যে জায়গাটি সর্বশেষ যে উঠেছিল সেই জায়গাটি 294 টাকা।
294 টাকা, আর এখন বর্তমানে বাজার আছে 264 টাকা, বেশ একটা গ্যাপ, 30 টাকার একটা গ্যাপ। সুতরাং সেই দিক থেকে চেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন, কারণ তার পারফেক্ট একটি কারেকশন জুনি এসে সুপার একটি ক্যান্ডেল সে ক্রিয়েট করেছে। আশা করা যায় শেয়ারটি নেক্সট উইকে এখান থেকে সামনের দিকে যাবে। তারপরও বাংলাদেশের শেয়ার মার্কেট 100% যে যাবে তা কিন্তু নয়, তবে সম্ভাবনা বেশি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা বলছে এখান থেকে তার যাওয়ার সম্ভাবনাই আছে। আশা করি বুঝাতে পেরেছি, তাই সেই দিক থেকে আপনারা চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখব অ্যাপেক্স ট্রেনারি। শেয়ারটিও চমৎকার একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে, তার একই জায়গায় একই পারফেক্ট একটা দেখতে পাচ্ছি পারফেক্ট কারেকশন জোন এসে সে থেমে গেছে, সেই জায়গায় সে বাধা পেয়ে দাঁড়িয়ে আছে। এটা ছিল তার কারেকশন জোন। বর্তমানে বাজার রেট তার আমরা দেখতে পাচ্ছি 96 টাকা 90 পয়সা, এবং তার কারেকশন লেভেলটা এটা প্লাস মাইনাস, এটা একটা জোন, এই জোনে তার কারেকশন হওয়ার কথা ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হলো সে একটি গ্যাপ করেছিল, সেই গ্যাপটাই এই ঘর, এই গ্যাপের ভিতরেই সে আসার কথা ছিল, ঠিক গ্যাপের উপরেই সে বাধা পেয়ে ওপর উঠে গেছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি ড্রাগন ফ্লাই ক্রিয়েট করেছে বৃহস্পতিবারে, এবং ওপরে সেই রেজিস্ট্যান্স লেভেলে একটা বাধা পেয়ে ড্রাগন ফ্লাই তৈরি করেছে। এখন নেক্সট উইকে হয়তো এই জায়গাটি সে ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলে সে বেরোলে কেমনটি হতে পারে, এরকম একটা পজিশন হতে পারে। এই জায়গায় বাধা পেয়েছে, এখন এখানে বাধা পেয়ে সে আসলো, এই যে এখানে একটু ছোট্ট একটা প্রফিট হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, হয়ে এখন আবার সে এই লেভেলে চলে যাবে। তো গেলে আমরা 107 টাকা লেভেলে সে তার যাওয়ার একটা জায়গা আছে, তার যে নিকটতম যে হাই, এই হাইটা 107 টাকা ব্রেকআউট করলে সে একটা চমৎকার একটা মুভমেন্ট আমাদের দেখাবে। সেদিক থেকে আপনাদের শেয়ারটিও চয়েস রাখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে তার ফুললি পারফেক্ট একটি কারেকশনে জুনি এসে ফিরে গেছে, তাই তার সামনে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। আমি বলেছি প্রত্যেকটি শেয়ার যেগুলো দেখাচ্ছি একদম পারফেক্ট কারেকশন যে জায়গা হওয়ার কথা সেখানে সে বাধা পেয়েছে, এবং জায়গাগুলোকে আমি ইন্ডিকেট করে দেখাই দিচ্ছি, যা আপনাদের কেউ দেখাবে না। আমার এই ভিডিওর সাথে কারোর ভিডিওর কোনো মিল আপনারা পাবেন না। আমি যে কথাগুলো বলবো এই কথা কোনো অ্যানালিস্ট, কোনো ইউটিউবার এ ধরনের অ্যানালাইসিস করে আপনাদের পিন পয়েন্ট হিট করে কোনো দিন কোনো অ্যানালিস্ট আপনাদের বলবে না, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। যাই হোক, সেদিক থেকে শেয়ারটি আমার কাছে ভালো মনে হচ্ছে। আশা করা যায় শেয়ারটি এখান থেকে তার সামনের দিকে যাত্রা হবে। আমরা যদি ট্রেনও দেখি, ট্রেনও কিন্তু তার আপ ট্রেন্ডের একটা সিগন্যাল আছে ঠিক এই লেভেলের, চমৎকারভাবে এই জায়গাটিকে আমরা দেখতে পাচ্ছি অনার করেছে। সেদিক থেকে শেয়ারটি চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখবো এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব শেয়ারটি চমৎকার একটি পারফরমেন্স দেখিয়েছে, বেশ প্রফিট দিয়েছে, দিয়ে এসে একটা ডবল টপ করেছে। ডবল টপ করে তার একটা কারেকশনের দরকার ছিল, এটাই স্বাভাবিক। কারেকশন হতে হতে ওঠে, আপ ডাউন করে ওঠে, এটাই স্বাভাবিক। শেয়ার কখনো একরকমভাবে যায় না, একই রকমভাবে যাওয়া সম্ভব না। সে ছোটোখাটো প্রফিট টেকিং করবে, আপ ডাউন করবে, কারেকশন দিবে। আমরা এই শেয়ারটিরও চমৎকার একটি কারেকশন লেভেল অঙ্কন করে রেখেছি, এটি তার পারফেক্ট একটি কারেকশন জোন আমরা দেখিয়ে রেখেছি। প্লাস মাইনাস হতে পারে, তো আমরা মার্কিং করে দিয়ে দিচ্ছি। এটাই তার চমৎকার একটি পারফেক্ট কারেকশন একটি জায়গা। আমরা দেখতে পাচ্ছি সে ডবল টপ করে এইখানে দুইবার তার পাশাপাশি আসার চেষ্টা করেছে। এখন এই জায়গা থেকে সে যেহেতু পারেশন নিয়েছে বা সাপোর্ট নিয়েছে, আশা করা যায় সে এখন সামনের দিকে যাবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার এই জায়গা ভেঙে বেরোতে হবে। 114 টাকা প্লাস মাইনাস তাকে ভেঙে বেরোতে হবে। যদি এই সপ্তাহে সে এখান থেকে ভেঙে বেরোতে পারে তাহলে সে আবার সামনের দিকে যাত্রা করবে। যদি না যেতে পারে তাহলে হয়তোবা শেয়ারটি এখানে ঘোরাঘুরি করতে পারে, এখানে হয়তোবা সাইডওয়েজ হয়ে সে থাকতেও পারে। অসম্ভব কিছু নেই, এই জোনের ভিতরে তার সাইডওয়েজ হয়ে থাকার পসিবিলিটি অনেকটাই বেশি। আমি বলবো না যেখান থেকে ভেঙে নিচে আসতেছে আবার এখান থেকে ভেঙে বেরিয়ে চলে যাবে। যেহেতু নিচেই চমৎকার কারেকশন লেভেল দাঁড়িয়ে আছে, সে সেখানে বাধা পেয়েছে এবং ওপরে তার রেজিস্ট্যান্স আছে, এই জোনের মধ্যে আবার সে ঘোরাঘুরি করতে পারে। যদি 114 টাকা 15 টাকা পারিয়ে বেরিয়ে যায় তাহলে আবার সে হাইরাই করে পুনরায় যাত্রা শুরু করবে। আর যদি এটি ভেঙে নিচে চলে আসে তাহলে শেয়ারটি বড় পতন হবে। আরও নিচে কারেকশন লেভেল হয়তোবা এরকম লেভেল 84-85 টাকা সে আবার আসবে। তাই এই জায়গাগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে সে এখান থেকে কোন ধরনের বিহেভ করছে। তবে চমৎকার একটি কারেকশন পেয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে। এখন দেখার বিষয় ভলিউম পাচ্ছে কিনা এবং যে ধারায় আসছে সেই ধারা সে বজায় রেখে সামনের দিকে যায় কিনা, তাই এটাও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব বিডিলাম। বিডিলাম শেয়ারটিও সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তার বর্তমান বাজার মূল্য 184 টাকা 70 পয়সা, এবং নিচেই যে জায়গাটি চমৎকার একটি গোল্ডেন কারেকশন জোন, এই জায়গাটিও তার জন্য একটা পরিবর্তনের চমৎকার একটি জায়গা। এখান থেকে তার উল্টা ঘুরে সামনে যাওয়ার একটা মতো জায়গা, সেই জায়গাটি আমি মার্কিং করে রেখেছি 181 টাকা থেকে 74 টাকা, সেই জায়গার উপরেই সে দাঁড়িয়ে আছে।
সর্বশেষ একটি ইনভার্টেড হ্যামার, ওটি পুলব্যাকের ক্যান্ডেল। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সে কোন ধরে বিহেভটা করছে। এখন যদি সে আগামী সপ্তাহে যে রবিবারে সে এখান থেকে বুম বুম হবে তা কিন্তু নয়, যে যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল সে এসে পেয়েছে, সে গ্যাপ ফিল আপ করেছে, সেদিক থেকে সে এইখানে যাওয়ার তার কথা ছিল, এই লেভেলে যেয়ে সে এখানে আসার কথা ছিল, এসে ডাবল টপ করে আবার সে এই জায়গায় ডাবল বটম করে এখানে যাবে। তো এরকম তার করার সম্ভাবনায় সবচেয়ে বেশি ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে এসে সে একটি ইনভার্টেড হ্যামার করছে, 3 দিন নেগেটিভ হয়েছে। এখন পুনরায় সে হয়তো বা তার সেই নিকটতম যে হাই ছিল সেটাই 210 টাকা লেভেলে তার যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বর্তমানে বাজারে দেখতে পাচ্ছি 184 টাকা, তা 84 টাকা 210 টাকা বেশ একটা গ্যাপ, যেহেতু সাপোর্ট পেয়েছে, সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছে। এখন এইটা যদি সে অনার করে এখানে পজিটিভ ক্যান্ডেল দেয়, ভলিউম পায়, নিঃসন্দেহে ভালো করবে। তো সেদিক থেকে আপনাদের নজরে এটা রাখতে পারেন। যদি এখান থেকে একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে, ভলিউম পায়, তাহলে সে সামনের দিকে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যদি ট্রেন দেখি তাহলে ট্রেনটা কিন্তু চমৎকারভাবে নিয়েছে। এইখান থেকে যদি আমরা তার শ্যাডো ধরি, শ্যাডো টু এটা ধরি, তাহলে আমরা আশা করতে পারি এরকম হতে পারে, এরকম পর্যায়ে তার ওঠার কথা ছিল। তো সেদিক থেকে এখনও ট্রেন্ডলি আছে শেয়ারটি, আশা করা যায় নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাই সেদিক থেকে আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব CLICL, টাটা লাইফ ইন্স্যুরেন্সের চমৎকার একটি কারেকশন হয়েছে, বেশ বড় একটি কারেকশন বলবো, অনেক বড় একটা কারেকশন হয়েছে। আমরা এখানে সর্বশেষ যদি দেখি তার এই লেভেল থেকে সে উঠে নেমে আসছে, অর্থাৎ 61 টাকা থেকে নেমে এখন সে বর্তমানে 52 টাকা, অনেক বড় একটা কারেকশন সে দিয়েছে। একদম এখানে নেমে আসছিল 51 টাকা, 61 টাকা 51 টাকা, 10 টাকা সে মাইনাস হয়ে একদম পারফেক্ট একটি কারেকশন জোন, পারফেক্ট কারেকশন জোনে সে এসে দাঁড়িয়ে আছে, নিচে শ্যাডো করছে, ঠিলে সেই গ্যাপের ভিতরে দাঁড়িয়ে আছে, এই ঘরের ভিতরে সে দাঁড়িয়ে আছে। সুতরাং এখান থেকে তার ঘুরে যাওয়ার সম্ভাবনা 80-90%। সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটি আমার চয়েস লিস্টে নেওয়া। আশা করা যায় তার কারেকশন শেষ হয়েছে। এখন এখান থেকে যদি আগামী সপ্তাহে ভালো একটি ক্যান্ডেল ভলিউম পেয়ে পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দেয়, তাহলে সে এখান থেকে সামনে এরকম যাবে, এখানে যাওয়ার পরে একটু প্রফিট টেকিং করবে, করে আবার এরকম আসবে, এসে তারপরে এরকম যাবে, একবারে যে উঠবে তা কিন্তু নয়, তারপরে এরকম যাবে, তারপরে সে এই জায়গায় এরকমভাবে চলে আসবে। এরকমভাবে আমার যেটা মনে হচ্ছে হওয়ার পসিবিলিটি আছে। আমরা এখানে যে জায়গাটি একটু দেখিয়ে দিই, আমি প্রত্যেকটি রেজিস্ট্যান্সগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে সে প্রফিট টেকিং হতে পারে। তো আমরা 64 টাকা পর্যন্ত, এখন বর্তমানে 52 টাকা 64 টাকা, প্রায় 12 টাকার মতো একটা গ্যাপ এখানে পাওয়ার পসিবিলিটি আছে এই সপ্তাহে। তো হবে যে 100% তা কিন্তু নয়, তবে আমার কাছে মনে হচ্ছে তার কারেকশন শেষ হয়েছে, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমার চয়েসে নেওয়া। আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি। আপনাদের সেই দিক থেকে আপনারা চয়েস রাখতে পারেন। আশা করা যায় শেয়ারটি এখান থেকে সামনে যাবে। আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমরা এখান থেকেও ধরি, তাহলে এটাও একটা ভালো একটা চ্যানেল বলবো। নেক্সট আমরা দেখব লাভেলো শেয়ারটি চমৎকারভাবে 7-8 দিন একটা নেগেটিভ হয়ে একদম তার কারেকশন, গোল্ডেন যে কারেকশন হওয়ার কথা, যেখান থেকে পুলব্যাক পাওয়ার কথা, সেই লেভেলে এসেই একটি স্পিনিং টপ করেছে। এ ধরনের ক্যান্ডেল, পুলব্যাকের ক্যান্ডেল আমরা সর্বশেষটা দেখতে পাচ্ছি 79 টাকা 30 পয়সা তার বর্তমান প্রাইস। এই লেভেলটি ছিল তার কারেকশনের একটা চমৎকার জায়গা, কিন্তু তার নিচে সে এসেই ওপরে উঠে গেছে এবং একটি স্পিনিং টপ তৈরি করেছে। কনফিউশন হলো ক্যান্ডেলটি ভালো। এই লেভেলে এ ধরনের ক্যান্ডেল একটা সুসংবাদ বহন করে। তো এখান থেকে যদি সে মুভমেন্ট করে, ভালো একটি ভলিউম পায় এবং যদি প্রাইস অ্যাকশন হয়, তাহলে সে এখান থেকে উঠে এরকম জায়গায় যাবে। এখানে যেয়ে হয়তো একটা লাল ক্যান্ডেল এখানে একদিন প্রফিট করবে, প্রফিট টেকিং করে তারপরে সে এরকম জায়গায় যাবে। সর্বশেষ যেখানে সে আসছিল 89-90 টাকা, এই লেভেলে সে আবার যাবে। তারপরে না আমরা চিন্তা করব, তার মানে এখন 79 টাকা আছে, 79 টাকা থেকে 89 টাকা, 10 টাকার এক জায়গা, 10 টাকার গ্যাপ পাওয়া মানে অনেক বেশি আমি মনে করি। সুতরাং আমরা বেশি লোভ করব না। এরকম চোখে যদি আমরা পেয়ে যাই, তাহলে আলহামদুলিল্লাহ। এর থেকে আর বেশি কিছু চাওয়াটা একদম অতি লোভের একটা প্রমাণ ছাড়া কিছুই নাই। আমরা যদি তার নিচ থেকে 10টাও দেখি, 10 আমরা যদি এখান থেকে এইটার থেকে যদি 10 ধরি, তাহলে আমরা বলতে পারি এরকম হতে পারে, এরকম ঘটনা হতে পারে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে শেয়ারটির কারেকশন শেষ, যথেষ্ট পরিবর্তন হয়েছে। নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার পরে এই লেভেলে এসে এই ধরনের একটি ক্যান্ডেল সেটা পুলব্যাকের একটা সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে শেয়ারটিও আমার কাছে ভালো লেগেছে। আশা করা যায় শেয়ারটি ভালো করবে, তাই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারে।
নেক্সট আমরা দেখব পাইনওয়ার ইন্স্যুরেন্স। পাইনওয়ার ইন্স্যুরেন্স যথেষ্ট কারেকশন হয়ে গেছে এবং তার কারেকশন লেভেলে অলরেডি সে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন লেভেলেই এসে বাধা পেয়ে সেখান থেকে উঠে গেছে এবং একটা ভালো ক্যান্ডেলও করেছে, পেরাসিং লাইন ক্যান্ডেল করেছে, একটা বুলিশ মারবুজি ক্যান্ডেল বলবো, পুলিশ মারবুজি ক্যান্ডেল করে উঠে গেছে। তো সেই দিক থেকে তার একটা ভালো সিগন্যাল দিয়েছে। আমরা যদি তার ট্রেন্ড দেখি, ট্রেন্ডও আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে সুপার একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে। সে ওইখান থেকেই ট্রেনের ওপরেই সে আছে। এখন তার যেহেতু কারেকশন লেভেলে কারেকশন পেয়েছে, সেই কারেকশনের সাপোর্ট পেয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে শেয়ারটি আর নিচে আসার সম্ভাবনা নেই, এখান থেকে এখন সামনে যাবে। তো সামনে যদি যায় তাহলে এরকম একটা প্যাটার্ন সে করতে পারে, যেহেতু এখানে সাপোর্ট পেয়েছে। এখন এখান থেকে এই লেভেলে যাবে, যাওয়ার পর একটু একদিন একটা লাল ক্যান্ডেল করে তারপর সে আবার এই জায়গায় যাবে, সেটা হলো 68 টাকা। বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 61 টাকা, প্রায় 8 টাকার মতো একটা গ্যাপ এখানে আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, ছোটো একটা প্রফিট হবে, হওয়ার পরে তারপর আবার সে এই জায়গায় যাবে। তারপরে এখান থেকে যদি এই লেভেলটা ভাঙতে পারে তাহলে তো আমাদের হায়ার হাই করলো, আমরা হায়ার হাই করার পরে আবার নতুন সিদ্ধান্ত নেব, তার আগে না। আমরা এই পর্যন্ত টার্গেট করে রাখতে পারি। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে শেয়ারটি ভালো মনে হয়েছে। কারেকশন যেহেতু শেষ হয়ে গেছে, আমি প্রত্যেকটি শেয়ার কারেকশন লেভেলগুলো দেখাচ্ছি এবং কারেকশন থেকে পুল ব্যাকের একটা সম্ভাবনা আছে, সেই শেয়ারগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিওর যে বিষয়গুলো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখছেন এবং বুঝতে পারছেন। আমরা সর্বশেষ 10 নম্বর যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো পিটিএল, প্যারামাউন্ট টেক্সটাইল। চমৎকার একটি গোল্ডেন কারেকশন বলবো, সেই কারেকশন লেভেলে কারেকশন জুনিয়ে এসেই সে দাঁড়িয়ে গেছে। এখন এখান থেকে একটা ভালো ভলিউম, ভালো প্রাইজ অ্যাকশন যদি আমরা এখানে পাই তাহলে আমরা এই শেয়ারটার পুল ব্যাক করে সামনে যাবে, এ ধরনের আমরা আশা করতে পারি। চমৎকার একটি জায়গায় সাপোর্ট নিয়েছে এবং মুভিং অ্যাভারেজ যেটা 57 ছিল, 57 টাকা 30 পয়সা, সেই জায়গায় সে একজ্যাক্টলি সাপোর্ট নিয়েছে এবং ভালো একটি কারেকশন দিয়েছে। এখন এখান থেকে যদি সে মুভমেন্ট করাই স্বাভাবিক, কারণ একটা চমৎকার সাপোর্ট নিয়েছে করে, তাহলে সে এখানে যাবে। তারপর সে এই 62 টাকা যে হয়তো এখানে একটু এরকম একটা কারেকশন দিবে, লাল ক্যান্ডেল করে 65 টাকা লেভেলে যাবে, তারপর সে হায়ার হাই করবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে হায়ার হাই করার পরে আমরা দেখবো যে কত দূরে যেতে পারে, সেই সময় আমরা পরিকল্পনা করব। তার আগে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা 58 টাকা থেকে 65 টাকাটা ভালো একটা গ্যাপ আছে। সেই দিক থেকে যেহেতু তার চমৎকার একটি কারেকশন হয়ে গেছে এবং সাপোর্ট পেয়েছে, এই জুনের থেকে তার ঘুরে যাওয়ার কথা টেকনিক্যালি। এটা আমার কোনো মন গড়ো কোনো কথা নয়, আমি অ্যাকচুয়ালি যে জায়গাগুলো টেকনিক্যালি দেখে আমি একটু উপস্থাপন করছি স্পেসিফিক। এবং আমার এই কাজ টেকনিক্যালটা যে 100% কাজ করবে তা কিন্তু নয়, তবে 80-90% সফলতা আসার সম্ভাবনা আমি মনে করি। আপনারা যেভাবে দেখেন, আপনার থিওরি হয়তো অন্যভাবে হতে পারে, কিন্তু আমার থিওরি এটাই আমার কাছে মনে হয়েছে আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। টেকনিক্যাল তো কারোর চাচা খালো মামা না, এটা যেভাবে হ্যান্ডেলিং করে তার কাছে সেভাবে ধরা দেয় শিক্ষার অর্থে এবং আপনার চয়েস রাখার জন্য। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল আপনাদের সামনে 10টি শেয়ার নিয়ে কারেকশন হয়ে যাওয়া এবং ভালো করার মতন কিছু শেয়ার নিয়ে কথা বলা। এখন সিদ্ধান্ত আপনাদের। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আমি আবারও বলছি, জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারোর কথায় লোভে পড়ে বিনিয়োগ করবেন না। যদি আপনি না জানেন, জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমার প্রত্যেকটি অ্যানালাইসিস যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা পায়, মনে করেন যে এটি আসলে অ্যাকচুয়ালি কথা সত্য এবং এ ধরনের হওয়ার পসিবিলিটি বা এই কারেকশন জোনগুলো আসলে ঠিক মতন আমি দিয়েছি বা বলেছি, তাহলে আপনি আপনার চয়েসটি রাখবেন, তাহলে আপনি এটাকে ইগনোর করে চলে যাবেন। আমার কথা শেষ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।